আমার এই ভিডিও দেখে অনেকে আমাকে গালি দিতে পারেন, বিশেষ করে পলিটিক্যালি যারা বিএনপি সাপোর্টার্স তাদের জন্য আমার কমেন্ট বক্সটা নিচে খোলা আছে, ইচ্ছা মতো গালাগালি দেন। তবে সত্যি যেটা সেটা আজকে আমাকে বলতে হবে। এই যে দেখেন, এখন ঘড়িতে সময় সকাল 9টা। খালেদা জিয়া আজকে বিদেশের সফর শেষে আজকে নাকি ঢাকায় ফিরবে। তো দেখেন অবস্থা। আমার মতো যারা কামলা আছে, যাদেরকে সকাল হইলেই বের হইতে হয় কাজের উদ্দেশ্যে, এই তপ্ত সকালে যারা এমনিতেই সকালে বের হয়ে দেখে রাস্তায় জ্যাম, তার উপরে এই ধরনের মিছিল, তখন আর মুখ দিয়ে কিছু বলার ভাষা থাকে না। কারণ যারা ঢাকায় চলাচল করেন রেগুলার, তারা জানেন যে ঢাকায় এমনিতেই বসবাসের জন্য বলতে গেলে একটা অযোগ্য একটা নগরী। সেখানে 2 দিন পর পর এই ধরনের মিছিল মিটিং যে কি বয়ে আনবে আমাদের জন্য ভালো। এই যে দেখেন অবস্থা, রাস্তা আটকায় এই যে পিকআপটা দাঁড় করায় রাখছে। শত শত হাজার হাজার কর্মব্যস্ত মানুষ দাঁড়ায় আছে, যে যার কর্মস্থলে যাবে। এই যে দেখেন রাস্তা আটকায়, সেখানে দাঁড়ায় আছে। তো আমাকে গালি দেন ভাই, নিচে গালি দেন, আমার কোনো প্রবলেম নাই। আমি আজকে ইচ্ছা মতো বলবো, আর যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। ভাই, সেই মহাখালী থেকে আমি ঠেলতে এই কুর্মিটোলা পর্যন্ত আসছি। আমার অলমোস্ট 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে, যেখানে আমার মাত্র আধা ঘন্টার একটা রাস্তা, সেখানে আমার অতিরিক্ত 1 ঘন্টার বেশি সময় নষ্ট হয়েছে শুধুমাত্র এই গর্দবের দলের জন্য, যারা রাস্তা আটকায় মিছিল মিটিং নিয়ে বের হয়েছে। ভাই, খালেদা জিয়া আসবে, তোর নেত্রী আসবে, তাতে তোর কি? সে বিমানবন্দর থেকে নেমে তার নিজস্ব প্রোটোকল নিয়ে তার বাসায় যাবে, সেখানে তোর কাজটা কি? আমরা আওয়ামী লীগের আমল দেখছি, সেই তখন আমরা দেখতাম এ ধরনের রাস্তা আটকে শোডাউন করা, মানুষকে কষ্ট দেওয়া, ভোগান্তিতে ফেলা। কিন্তু সেই আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু অবস্থার কোনো উন্নতি নাই। দেখেন, এক আওয়ামী লীগ গেছে, এখন আরেক আওয়ামী লীগের উত্থান। কি বলবো এগুলোকে? মানুষকে কষ্ট দিয়ে যে দল বাংলাদেশের ক্ষমতায় আসতে চাইবে, তাদেরকে কেন মানুষ সাপোর্ট দিবে? আমি অ্যাজ এ সাধারণ মানুষ, আমি তো কখনোই এই চাইবো না যে এই দলটা ক্ষমতায় আসুক। যে দল ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষের কথা চিন্তা করে না, মানুষের কষ্টের কথা, ভোগান্তির কথা চিন্তা করে না, আমি কেন তাকে ভোট দিব? কেন আমি তাকে আমার রাষ্ট্রের দায়িত্বভার নেওয়ার মতো এরকম গুরুত্বপূর্ণ একটা কাজ তাকে আমি দিব? বলেন, আপনারাই বলেন, কেন দেওয়া উচিত? আর একটা নির্মম বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যাই বলেন, যারাই বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, তারা বাংলাদেশের জনগণের কথা কেউ ভাবে না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল ট্রু, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এইটাই আপনাকে মানতে হবে, এইটাই বাস্তবতা। আমরা আগের 16 বছরে দেখছি আওয়ামী লীগের শাসন, এখন আমরা নতুন করে আরেকটা ক্রাইসিস পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, রাস্তার পাশে কতগুলো মানুষ দাঁড়ায় আছে। ভাই, মানুষগুলো তো লাইফলেস কিভাবে হয়? এদের কি কোনো কাজ নাই? আপনি বলেন, এই যে হাজার হাজার মানুষ যারা আসছে, এদেরকে কিসের লোভ দেখিয়ে আনা হয়েছে এখানে? আপনি বলেন, আমি কি ধরে নেব? এদেরকে কি 100 টাকা করে সবাইকে দিয়ে এখানে আনা হয়েছে? মানুষ কি এতটাই সস্তা? মানুষের সময় কি এতটাই সস্তা? এই তপ্ত গরমের মধ্যে কার জন্য আসছে? কি লাভ? তার ব্যক্তিগত লাভটা কি, অর্জনটা কি? আপনি বলেন। বাংলাদেশে যে আসলে বেকার মানুষের অভাব নাই, এইটাই হচ্ছে তার বাস্তব চিত্র। তা না হলে দেখেন, কেন তারা এখানে এসে নিজের মূল্যবান সময় নষ্ট করবে? ভাইয়া, সাইড দেন। দেখেন অবস্থা, রাস্তা আটকে তারা এসে প্রোগ্রাম করতেছে, মানুষকে কষ্ট দিয়ে প্রোগ্রাম করতেছে। ভাই, এই দলকে আমি চাই না, এই দলকে আমি আমার রাষ্ট্রের দায়িত্বভার দিতে চাই না, আমি তো ভোট দিব না। এখন যারা বিএনপি সাপোর্টার্সরা আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের জন্য আমার নিচের কমেন্ট বক্স খোলা রইল। ইউ আর মোস্ট ওয়েলকাম। নিচে গিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করেন, আই ডোন্ট গিভ এ ফাক। আমি বলে যাব। আমাকে যারা আগে থেকে চেনেন তারা অবশ্যই জানেন, আমি আওয়ামী লীগ নিয়ে যেরকম কথা বলেছি, বিএনপি নিয়েও বলবো, জামাত নিয়েও বলবো। আমি যেখানে অন্যায় দেখবো সেটা নিয়ে আমি কথা বলবো। এখানে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, আমি কোনো পলিটিক্স করি না। অ্যাজ এ জেনারেল সিটিজেন, আমার সামনে যে অন্যায়টা পড়বে আমি সেটা নিয়েই কথা বলবো, অ্যান্ড আই হ্যাভ দিস রাইটস। এখন আমার যা বলার আমি বলে ফেলেছি, এখন বাকিটা আপনাদের বিবেচনা, দেখেন যা ভালো মনে করেন। তবে আমি আসলে খুব বিরক্ত হয়ে গেছি এসব নিয়ে। আমার মতো যারা দিনমজুর মানুষ, যাদেরকে খেটে খেতে হয়, যারা নেতার পা চাটে না, তারা কিন্তু এই যে দেখেন, কি কথা বলবো ভাই, মেজাজটা পুরাই খারাপ। যারা নেতার পা চাটে না, তারা জানে যে সকালবেলা উঠে কাজে যাওয়াটা কতটা প্রেশারের। আর যখন তারা বের হয়ে দেখবে একদল আজাইরা অকর্ম মানুষ রাস্তা আটকে বসে আছে, তখন আর মুখ দিয়ে গালি ছাড়া কিছু বের হবে না। ভাই, আপনি আসেন,
আপনি এই জায়গাটাতে আসেন, আপনি একটু ব্যস্ত হন, আপনি একটু কাজ নিয়ে বের হন, আপনি যখন দেখবেন রাস্তাটা এভাবে আটকে অহেতুক জ্যাম সৃষ্টি করা হচ্ছে, তখন আপনারও ভাই মুখ দিয়ে এইসব কথাই বের হবে, আমার এখন যা বের হচ্ছে। তো বেশি কথা বলবো না, আসলে কিছু বলার নাই। এই কথাগুলো বলার জন্যই মূলত ক্যামেরাটা অন করা। তো দেন নিচে আপনার মূল্যবান মতামতটা জানাতে পারেন, মন চাইলে গালি দেন, মন চাইলে ভালো কমেন্ট করেন, তবে আমার কিছু বলার নাই। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।